পৃথিবীতে আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন, এই মাখলুকাতের মধ্যে সবচাইতে বেশি পেটের চিন্তা করে কারা বলেন তো? পেটের টেনশন কাদের বেশি? মানুষের বেশি। জংলার পশু পাখিও রিজিক নিয়ে এতটা টেনশন করে না, এতটা পেরেশানি করে না, ওদের পেরেশানিই নেই। যতটা পেরেশানি আর টেনশন করে আশরাফুল মাখলুকাত এই মানুষ, অথচ মাত্র 3 ইঞ্চি একটা পেট। আমার মনে হয় 1 পোয়া চাউল পাকাইলে 1 পা চাউলের ভাত খাওয়ার মতো মানুষ এখানে নাই। একজন মানুষ কি 1 পোয়া চাউলের ভাত খাইতে পারে? ঘাম ছুটে যাবে, ঘাম। অথচ সেই মানুষ এই খাবারের জন্য, এই রিজিকের জন্য কত কিছুই না করে। এই রিজিকের জন্য মানুষ মানুষকে খুন করে, মানুষ মানুষকে জবাই করে, ভাই ভাইয়ের চোখ উঠায় ফেলে, ক্ষেতের আইল কাটে, মামলা দেয়, অফিসে বসে চুরি করে, রাতের আধারে চুরি করে, শীত কাইটা ঘরে ঢুইকা তারপরে মানুষের মাল আত্মসাৎ করে, মিথ্যা কথা বলে, চুরি করে, ডাকাতি করে, জেনা ব্যভিচার করে, শুধু পেটের ধান্দা। অথচ তামাম পৃথিবীর অন্য কোনো মাখলুক পেট নিয়ে এতটা চিন্তা করে না। আপনারা যারা দেখেছেন এই আফ্রিকার জঙ্গলের দৃশ্যগুলো, হাজার হাজার প্রাণী, লক্ষ লক্ষ প্রাণী, এক একটা হাতি কত বড়, এক একটা সিংহ কত বড়, এক একটা নীলগাই, এক একটা গাভী, এক একটা মহিষ, জংলা প্রাণীগুলো কতটা দলে দলে হাজার হাজার দল বেঁধে বেঁধে দৌড়ায়। অথচ ক্ষুধার কারণে একটা পাখিকে, একটা পশুকে মরতে দেখা যায় না। তাহলে এত হাজার হাজার প্রাণীকে যে আল্লাহ খাওয়াইতে পারে, ওই আল্লাহকে আপনার মতো আমার মতো এই ছোট্ট পেটওয়ালা, এই ক্ষুদ্র পেটওয়ালা একটা আশরাফুল মাখলুকাত এই মানুষকে আল্লাহ খাওয়ানোর ক্ষমতা আসে না নাই? আরো জোরে কেন আসে না নাই? কিন্তু মানুষ এই পেটের জন্য এতটা ফিকেরমান, এতটা বেচাইন, এতটা পেরেশানিতে অন্য কোনো মাখলুক, অন্য কোনো সৃষ্টি এতটা পেরেশানি কখনো করে না। এই জন্য আমি মূল আলোচনা শুরু করার আগে আয়াত সম্পর্কে ছোট্ট 3টা আমলের কথা বলবো, এরপর আমি মূল আলোচনায় যাব। 3টা আমল যদি কেউ করতে পারেন তার রিজিকের অভাব থাকবে না। কয়টা আমল? মাত্র 3টা আমল। কিন্তু এটা একদিন, বছরে একবার না, সপ্তাহে একবার না, সব সময় করতে হবে। 3টা আমল যদি কেউ করে তার ঘরে রিজিকের অভাব থাকবে না, তার ঘরে সুখ শান্তি থাকবে, অভাব থাকবে না, পিছুটান থাকবে না। আল্লাহ তাআলা তার জন্য রহমত এবং বরকতের দুয়ার, রিজিকের দুয়ার আল্লাহ তাআলা তার জন্য উন্মুক্ত করে দিবে। কয়টা কাজ করলে? 3টা আমল করবেন তো সবাই ইনশাল্লাহ? রিজিকের আর পেরেশানি করতে হবে না। প্রথম আমল, প্রথম কাজ যেটা করবেন সেটা হলো তাকওয়া। তাকওয়া মানে খোদা ভীতি, আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় নিজের মধ্যে জায়গা দেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহকে ভয় করা মানে শুধুমাত্র বৈশা বৈশা আল্লাহকে ভয় করলাম এটা না। আল্লাহ যা করতে বলছে তা করব, যা ছাড়তে বলছে তা ছাড়ব। আল্লাহর হুকুম, আল্লাহর যে সমস্ত জায়গায় করার আদেশ দিয়েছেন সেগুলো করব, যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো থেকে নিজেকে বিরত রাখব। এই আল্লাহর আনুগত্য করার মাধ্যমে কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। রসুলের ইতাআতের মাধ্যমে রসুলকে কি করতে হবে? ভয় করতে হবে। এই তাকওয়া, খোদা ভীতি যদি কারো ভিতরে পুরাপুরি আইসা যায়, ওই বান্দার রিজিকের ব্যবস্থা, ওই বান্দার রিজিকের জিম্মাদারি আরশের মালিক তার নিজের কুদরতি হাতে গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। সূরাতুত তালাকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলে যে আল্লাহকে ভয় করবে তাকে আল্লাহ তাআলা মাখরাজ, বের হওয়ার রাস্তা করে দিবে। সংকট থাকবে না, অভাব থাকবে না।
কেউ দমায়া রাখতে পারবে না, চাপায়া রাখতে পারবে না, কেউ তাকে নিচের দিকে যতই নামাইতে চায় পারবে না। আল্লাহ তার মর্যাদা উপরের দিকে উঠাইয়া দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, সাথে সাথে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবে যেখান থেকে রিজিক পাওয়ার সে কল্পনাও করে না। সুবহানাল্লাহ বলেন। এমন জায়গা থেকে আল্লাহ কি দিয়ে দিবে? রিজিক দিয়া দিবে। তাহলে তাকওয়া থাকলে রিজিক দিবেন কে? আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কয় যদি মহল্লাবাসী, গ্রামবাসী, করিয়াবাসী এরা যদি কামেল মুমিন হয়ে যায় আর যদি পুরাপুরি আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর ওয়াদা শুরুতে লামে তাকিদ, লাস্টে নুনে তাকিদ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা, শুরুতে লামে তাকিদ, লাস্টে নুনে তাকিদ। কথাটা কত গুরুত্ব দিয়ে আল্লাহ বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কয় ওই তাকওয়া অবলম্বন করার কারণে কোনো মুমিন যদি আল্লাহকে ভয় করে, আমার আল্লাহ ওই মুমিন বান্দা বান্দির জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো খুলে দিবে। সুবহানাল্লাহ। কোনো রিজিকের অভাব থাকবে না। আল্লাহ ধনী বানায় দিবে, ধনী বানায় দিবে। তাকওয়ায় মানুষকে ধনী বানায় দেয়। তাকওয়া মানুষকে আল্লাহ মুখাফিকি করে দেয়, বান্দা থেকে বেনিয়াজ বানায় দেয়। এই জন্য সব সময় হার হামেশা ভয় করতে হবে একজনকে। তিল্লায়া বলেন তিনি কে? আল্লাহর ভয় দিলে জায়গা দেয়। এটা হলো এক নম্বরের আমল, তাকওয়া। তাইলে রিজিক বৃদ্ধি করতে হলে এক নম্বরের আমল কি বলেন? এটা এই যে মাহফিলে আইছেন এখানেই শেষ। তাইলে মসজিদে গেলে, বাজারে গেলেও তাকওয়া দরকার আছে না নাই? কথা বলে না কেন? সুদের ব্যবসা, সুদের কারবার করতে গেলেও তাকওয়ার দরকার নাই? বিচার আচার সালিশ করতে গেলে সেখানেও তাকওয়ার দরকার আছে না নাই? মাল বেচতে গিয়া পচা মাল নিচে দিয়া উপরে ফ্রেশ মাল দিয়া বেচার ক্ষেত্রেও তাকওয়ার দরকার আছে না নাই? এগুলো তো আপনারা করেন না। হ্যাঁ, লাউ বাজারে নিয়ে গেছে, যেই পাশে একটা ঘা হয়েছে ওটারে নিচে দিয়া ফ্রেশ সাইডটা কি দেয়? উপরে দিয়া দেয়। আল্লাহ নবী কয়, মান গশশানা ফালাইসা মিন্না, যে আমার উম্মতকে ধোঁকা দেয় সে কোনোদিন আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, আমার দলভুক্ত নয়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তাহলে ধোঁকা দিয়া কোনোদিন বাবা দুনিয়া জয় করা যায় না, আল্লাহকে রাজি করা যায় না, আখেরাত পাওয়া যায় না, রিজিক পাওয়া যায় না। যদি কেউ ধোঁকা মুক্ত জীবন গড়তে পারে, তাকওয়াবান মানুষ হতে পারে, তার প্রত্যেকটা কাজ কর্মে যদি তাকওয়ার প্রতিফলন ঘটাইতে পারে, ওই বান্দার রিজিকের ব্যবস্থা করার জিম্মাদার গ্রহণ করবেন কে? এটা এক নম্বরের সবক আপনাদের। এই সবকটা বাসায় নিয়ে যাবেন। 2 নাম্বার, যদি আপনি বেশি বেশি রিজিক পাইতে চান, ধনী হইতে চান, এখন সবাই তো কয় হুজুর এই ওয়াজটি করেন, যেই ওয়াজটা শুনলে আমরা কি হয়ে যাবো? ধনী হয়ে যাবো। ধনী হওয়ার ওয়াজ করতেছি মিয়া। ধনী বানায় দিব আল্লাহ, রিজিক দিয়া ভরে দিব ঘরের মধ্যে। আল্লাহ তাআলা বলেন 2 নম্বর আমল, যেই আমল করলে আপনি ধনী হয়ে যাবেন, আসমান থেকে রিজিক পাবেন। আসমানের মালিক রাজ্জাক যিনি, তিনি আপনাকে রিজিক দিবে। চিৎকার মেরে কোন রাজ্জাক কে? আরো জোরে কোন রাজ্জাক কে? আর মিয়া যেই আল্লাহ বাঘরে খাওয়ায়, এই আল্লাহ কি মানুষরে খাওয়াইতে পারে না? যে আল্লাহ পানির নিচে তিমিরে খাওয়ায়, কুমির রে খাওয়ায়, কচ্ছপ রে খাওয়ায়, যে আল্লাহ শুকুর রে খাওয়ায়, কুকুর রে খাওয়ায়, যে আল্লাহ পিপিলিকারে খাওয়ায়, যে আল্লাহ মৌমাছিরে খাওয়ায়, যে আল্লাহ একটা গর্তের সাপরে খাওয়ায়, একটা বিশ্বরে খাওয়ায়, যে আল্লাহ পক্ষের লোকরে খাওয়ায়, বিপক্ষের লোকরে খাওয়ায়, মালাউন রে খাওয়ায়, হিন্দুরে খাওয়ায়, বৌদ্ধরে খাওয়ায়, যে আল্লাহ আবু জেহেল রে খাওয়াইছে, আবু লাহাব রে খাওয়াইছে, ফেরাউন রে খাওয়াইছে, হামান রে খাওয়াইছে, নমরুদ রে খাওয়াইছে, ওই আল্লাহ তোমাকে আমাকে খাওয়ানোর মতো ক্ষমতা আছে না নাই? শামস কমার সুরখে জমি আঞ্জুম আখতার, দশতে দিওয়াল ওয়াদিয়ে সাহারা ও সমন্দর।
মোরা মোলক তামদরু তৈর কবুতর শামস হর জুলম তুজু আহমর আসগর गुलजार गुलो पुरगे साजार किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया सब किसु के बनाइছেন কে অতএব সব কিছুর রিজিক দাতা যিনি তিনি কে আল্লাহই রিজিক দিয়ে দেবে তো দুই নাম্বার যে আমলটা করলে আল্লাহ তাআলা রিজিক দিবে ধনী বানায় দিবে সম্পদ দিয়া ঘরটা ভইরা দিবে জোরে কান্না আল্লাহু আকবার ওই দুই নম্বর আমল নাম হলো ইস্তেগফার দুই নম্বরের আমলের নাম কি এক নম্বরের আমলের নাম কি তাকওয়া সবাই বলেন এক নম্বরের আমলের নাম কি তাকওয়া দুই নম্বরের আমলের নাম বেশি বেশি ইস্তেগফার একদিন পড়লেন আর সারা বছর খবর নাই এক সপ্তাহ পড়লেন আর পরের সপ্তাহে খবর নাই এরকম ইস্তেগফার না সব সময় জবান দিয়া থাকতে হবে ইস্তেগফার সুবহানাল্লাহ জোরে কোন সবাই নূহ পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি আমার কওমরে কিন্তু ইস্তেগফার পড়তে বলেছি ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম নূহ নবী তার কওম যারা শিরক করতেছিল মূর্তির সামনে মাথা নত করতেছিল 6টা দেবতার পূজা করতে আরম্ভ করেছিল নূহ নবী ওই উম্মতকে শিরকের মুবতালা উম্মতকে গুনাহে লিপ্ত উম্মতকে নসিহত করেছিল ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো লাভ কি হবে লাভটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন নূহ পয়গম্বরের জবানে ইন্নাহু কানা গফফারা ইস্তেগফার করলে আল্লাহ মাফ করে দেয় ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা আল্লাহ তাআলা যখন বৃষ্টি দরকার মুষলধারে বৃষ্টি দিয়া দিবে ফসলে বরকত দিয়া দিবে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল আল্লাহ মাল দিয়া শক্তিশালী করে মাল বাড়ায়া দিবে ধনী বানায়া দিবে ঘরের মধ্যে খালি মাল বাড়তে থাকবে যেই জায়গায় 20 মণ ধান হওয়ার কথা ওই জায়গায় আল্লাহ 30 মণ ধান দিতে পারে কি পারে না এই ক্ষমতা আমার রবের আছে না নাই ইউমদিদুকুম বিআমওয়াল আল্লাহ মাল বাড়ায় দিবে ওয়া বানিন সন্তান বাড়ায় দিবে সন্তান হয় না ও আমার পর্দানের মা মাগো কোন মাজারওয়ালায় সন্তান দিতে পারে না খাজা বাবা পারে না মাজারে গিয়া সন্তান চায় লাভ নাই ডাক্তার পারে না কবিরাজ পারে না কোন ফকির পারে না কোন ঔষধ পারে না একমাত্র সন্তান দেওয়ার মালিক যিনি তিনি কে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন আল্লাহ মালও বাড়াবে সন্তানও বাড়ায় দিবে সুবহানাল্লাহ জোরে কোন সবাই কি করলে ইস্তেগফার পড়লে ওয়ায়াজাল লাকুম জান্নাত আল্লাহ তাআলা বাগ বাগিচা ফল ফলাদি ফলে ফুলে ফসলে আল্লাহ তাআলা বরকত দেয়া দিবে ওয়ায়াজাল লাকুম জান্নাতিউ ওয়ায়াজাল লাকুম আনহারা নদী নালা আল্লাহ পানি দিয়া ভরবে নদীতে মাছ হবে এখন দেখবেন নদী আছে কিন্তু কি নাই পানি নাই পানি আছে কিন্তু মাছ নাই কেউ যদি যেই জমিনের মানুষ বেশি বেশি ইস্তেগফার পড়ে ওই জমিনের পানিতেও বরকত হয় আল্লাহ তাআলা মাছ দিয়া দেয় ক্ষেতের ফসল বাড়ায় দেয় ঘরের মধ্যে আল্লাহ সম্পদ আর সন্তান দিয়া ভরা দেয় জোরে কোন সুবহানাল্লাহ অথচ সেই ইস্তেগফার এখন আমাদের জবানে নাই গুনাহ করে তারপর তওবা করে না ইস্তেগফার করে না খবরদার যুবক ভাই হাতে পায়ে ধরে বলা যায় এই জন্য আমার নবী বলেছেন মান লাজিমাল ইস্তেগফার যেই বান্দা সদা সর্বদা ইস্তেগফার করবে সব সময় ইস্তেগফারের সাথে যারা লাইগা থাকবে জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা আল্লাহ তার সব পেরেশানি দূর করে দিবে সুবহানাল্লাহ জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা আমার আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা করে দিবে কেউ মামলা দিয়া ঠেকাইতে পারবে না হামলা দিয়া ঠেকাইতে পারবে না বন্দি করে রাখতে পারবে না আল্লাহ বের করে দিবে আল্লাহ রাস্তা করে দিবে যেমন মুহিবুল্লাহ মাদানিকে ইসকনের লোকেরা চাইছিল বন্দি করে ভারত পাচার করে দিবে কিন্তু পারে নাই তার ব্যবস্থা বের হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন যিনি তিনি কে আপনাকে আল্লাহ তাআলা সংকট দূর করে দিবে বের হওয়ার রাস্তা করে দিবে জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা আল্লাহ সব পেরেশানি দূর করবে রিজিক নিয়ে আর পেরেশানি করতে হবে না ওয়া রাযাকাহুল্লাহু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবে যেখান থেকে রিজিক পাওয়ার কল্পনাও সে কোনোদিন করতে পারে না সুবহানাল্লাহ এজন্য বলেন অন্তত রেগুলার 100 বার হলে আমরা কি পড়ব
ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এখানে ইস্তেগফারও হয়ে যায়, তওবাও সাথে সাথে হয়ে যায়। অথবা শুধু বলবেন আস্তাগফিরুল্লাহ, বলেন না সবাই? আরে মুখটা ভইরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে লজ্জা লাগে নাকি? বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাঁটতেছেন, চলতেছেন, পকেটে এত বড় একটা মোবাইল রাখছেন, কিন্তু কয়েকটা দানার তসবিহ পকেটে রাখতে পারেন না। কপাল পোড়া মুসলমান। এই জন্য বেশি বেশি কি করবো বলেন? ইস্তেগফার। 1 নম্বর আমল কি? তাকওয়া। এই মুখস্থ হয় না। 1 নম্বর আমল কি? 2 নম্বর শুধু ইস্তেগফার বলছি না, বেশি বেশি ইস্তেগফার। বছরে একবার বললেন লাভ হইতো না। অনেকে আছে এক রাত আমল করে সকালে তাকায় থাকে, দেখি কোন দিক দিয়ে সম্পদ আহে। সুবহা বারকা তাওবা বরলাব দিল পুরা যাও কে গুনাহ, সুবহা বারকা তাওবা বরলাব দিল পুরা যাও কে গুনাহ, মাসিয়াতের খান্দামি আয়াত বার ইস্তেগফারে মা। এই সমস্ত ইস্তেগফারকারীদের সাথে ইস্তেগফার নিজেই হাসতে থাকে, তামাশা শুরু করছে এরা। একদিন করে পাইবা না, দিলে একটা মুখে আরেকটা, এ দ্বারাও লাভ হবে না। খাঁটি দিলে তওবা করো, সারা বছর ইস্তেগফার করো, ইস্তেগফারের সাথে লাইগা থাকো। আল্লাহ তাআলা আসমান থেকে ঝরঝর করে বৃষ্টির মতো রিজিক দিয়া তোমার ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? কয়টা বললাম? 3 নম্বর আমল, বেশি বেশি করে দান করবা। দান কয় হুজুর এটা দিয়ে কালেকশনের ওয়াজ। কেউ যদি এই যে একটু তুচ্ছ তাচ্ছিল্যের সাথে এই কথাটাকে কয় এটা কালেকশনের ওয়াজ, ইমান থাকবে না। কারণ এটা আমার বানানো গল্প না, আমার বাপ দাদার কিচ্ছা নয়, আল্লাহর কথা, নবীর হাদিসের কথা। এর সাথে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য শব্দ ব্যবহার করে, ইমান চলে যাবে। ঠিক না ভাই? বেশি বেশি দান করবেন। আমি তো বলি না যে ঘর বাড়ি বেচা তারপরে দেন। আরে ভাই 2, 4, 5 টাকা একটা ভিক্ষুক আসলে খালি হাতে ফিরাবেন না। ও আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ নবীরে বলছে খবরদার, কেউ যদি আপনার কাছে হাত পাতে কখনো তাকে ধমক দিয়ে ফিরাইয়া দিবেন না। নবীর এই নির্দেশ দেওয়া হয়েছে। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমরে ধমক দিবেন না। ও আম্মা সাইলা ফালা তানহার, খবরদার কোনো সায়েলকে আপনি ঝাড়ি মেরা সরাইয়া দিয়েন না। বাজারে গেছে কালেকশনের জন্য, ছাত্ররা একটা হ্যান্ডবিল দিছে, চাচা মিয়া আমাকে মা ফিল অমুক দিন, তখন খালি দোকান খুলে বই রয়েছে নাকি, সারাদিন খালি আইতেই থাকে। অথচ যদি এলাকার ইয়াং বয়সের ছেলেরা, নাম বললাম না, কোনো দলের নাম কইলাম না, ইয়াং বয়সের তরুণ ছেলেরা, ক্লাবের সন্তানেরা যদি 10 জন একসাথে যায়, কয়েকটা খেলা দিতেছি, খেলা একটা কনসার্ট দিতেছি, হিরো আলমরে আনতেছি, হিরো আলমরে কত দিবেন? কয় বাজান করো তোমরা, আমি 10,000 দিয়া দিব মনে। কথা কয় না? এখানে তো জারি দেওয়ার সুযোগ নাই। জারি দিলে তো দোকানদারি করার সুযোগ থাকবে। এই জন্য আল্লাহ তাআলা কয় কিছু মানুষ দান করেও জাহান্নামে যাবে। বুখারীর হাদিস। কিছু মানুষ দান করেও কোথায় যাবে? বুখারী তার সে হাদিস, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহ, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামা। কিছু পুরুষ আছে যারা অন্যায়ভাবে মাল খরচ করে, গানে খরচ করে, টেলিভিশনে খরচ করে, যাত্রাপালায় খরচ করে, কনসার্টে খরচ করে, এ টুর্নামেন্ট দেয়, খেলার নামে একটা টুর্নামেন্ট ছাড়ে, সেখানে 1 লাখ 2 লাখ খরচ করে ফেলায়। এটাও তো একটা দান। কথা ঠিক না ব্যাঠিক জোরে কারণ এই যে খেলার নামে, মেলার নামে টাকা খরচ করলা, তোমার এই টাকায় তোমাকে জান্নাত তো দূরের কথা জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কারণ এরা জাহান্নামে যাবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে। আল্লাহর রাসূল বলেছেন। এই জন্য দান করা, এটা দান করলে মাল বাড়ে। এই মিয়া কেমনে বুঝেন না? হাদিস কোরআন পরে কই, আপনি খাইতে বসছেন, খাইতে বসার পরে আপনারে প্রথমে একটা ডিম দিছে, ডিম আপনারা লগে লগে খায়া ফেলাইছেন। যে খাতিনদার সে মনে করার প্লেট খালি হয়ে গেছে, আর আরেকটা দেই, তাই না? গোস্ত দিছে, দেয় গোস্ত নাই, তাহলে একটা আইটেম দিব না তারে? আর যদি যা দেয় তাই প্লেট ভরা, ওরে দিব কেউ? এটা খাইতে পারতেছে না, শেষ করুক, আগে পরে দেই। যার প্লেট খালি তার প্লেটে দেয়ও বেশি। এটা হাদিসে কুদসিতে আসছে। আল্লাহ জাল্লা শানহু বলেন, ইয়া ইবনা আদম, হে বনি আদম, আনফিক, খরচ করো,
উনফিকু আলাইকা, তোমরা যদি খরচ করো, তোমরা যদি দিতে থাকো, আমি আরশের মালিক আরশ থেকেও তোমাকে দিতে থাকো। তুমি একদিক দিয়া দিবা, আসমানের মালিক তোমাকে আরেক দিক দিয়া দিবে। তবে আসমানের মালিক কিন্তু বখিল না। তুমি 1 টাকা দিলে আসমানের মালিক তোমার 1 টাকা দিবে না, একে 700 গুণ বাড়ায় দিবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। তুমি যা দিবা তার থেকে কয়েকশো গুণ বেশি দিবে কে? আল্লাহ। আনফিক ইয়া ইবনা আদম উনফিকু আলাইকা, বুখারীর হাদিস, এটা হাদিসে কুদসি, আল্লাহর কথা। হে বনি আদম, তুমি দাও, আমি আল্লাহ তোমারে দিমু। আপনার হাতে একটা কিছু থাকলে, বাচ্চাদের হাতে একটা থাকলে আরেকটা কিছু দেয় না, আরে ধরবো কোন হাত দিয়া? এই হাত, এটা যদি দিয়া তুমি খালি করে ফালাও, এর থেকে দামিটা তোমারে দিবে তখন, যে না আর হাত খালি হয়েছে এখন। এই জন্য আমার বাবা যত দিবা, আল্লাহর রাসূল বলেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা জমিনবাসীর প্রতি দয়া করো, একে অপরের প্রতি দয়া করো, আসমানওয়ালা তোমাদের প্রতি দয়া দেখাবেন। সুবহানাল্লাহ। তুমি দিবা তো আল্লাহ তোমারে দিব, তুমি দিবা না আল্লাহ তোমারে দিব না। 2 টাকা নিয়ে এই বসে থাকবা। এই জন্য বেশি বেশি দান করার দরকার আছে না নাই? সব সময় দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। দেয় না তো একটাই কারণ, যে যদি আবার রিজিকের শর্ট পড়ে যায়, খাবারের শর্ট পড়ে যায়। আমি শুরুতে যেই কথা বলছিলাম যে মানুষের পেট ছোট, কিন্তু এই রিজিক নিয়ে, খাবার নিয়ে চিন্তা সবচাইতে বেশি। বলেন তো, একটা হাতির পেট বড় না মানুষের পেট বড়? অথচ এই হাতির জন্য কোনো গোডাউন আসেনি খাবারের। জঙ্গলের একটা বাঘের কোনো গোডাউন নাই, ঘর নাই, বাড়ি নাই। একটা হরিণ, তার জন্য কোনো ঘর নাই, বাড়ি নাই। একটা পশুর জন্য কোনো ব্যাংক ব্যালেন্স নাই। অথচ তুমি যদি বৈশা খাও, তারপরে তোমার খাবার শেষ হবে না। তারপরও পেটের ক্ষুধা মিটলেও মানুষের চোখের ক্ষুধা মিটে না। কথা ঠিক কিনা? শাকিক বলকি রহমাতুল্লাহ আলাই, ওনার এক দোস্ত ছিল ইব্রাহিম বিন হামদান রহমাতুল্লাহ আলাই। এই ছোটবেলায় দুইজনের সাথে দোস্তি। ভালো মানুষের সাথে ভালো মানুষের দোস্তি হয়, খারাপ মানুষের সাথে খারাপ মানুষের দোস্তি হয়। শাকিক বালাখি একদিন ওই ইব্রাহিম বিন হামদান রহমাতুল্লাহ আলাইহির ডাক দেখা, দোস্ত ঘরে এখন টাকা পয়সা নাই, একটু বাণিজ্যিক সফর করা দরকার, যাও। আর আগের যুগে বাণিজ্যিক সফর বোঝেন তো, মানে বিদেশ থেকে কিছু পয়সা কামানো। যেমন আমাদের দেশের ছেলেমেয়েরা অনেকেই তো প্রবাসে যায়, যায় না? কেউ মালয়েশিয়া, কেউ দুবাই, কেউ সৌদি আরব, কেউ সিঙ্গাপুর, কেউ ইউরোপ কান্ট্রিতে যায়, অস্ট্রেলিয়া যায় না? যায়। সেখানে কি যেদিন যায় পরের দিন চলে আসে? 2 দিন পর? 1 মাস না 2, 4, 5, 10 বছরের জন্য যায়। এখন তো যাইতে লাগে 8 ঘন্টা, আসতে লাগে 8 ঘন্টা। কোনো দেশে 6 ঘন্টায় যায়, 6 ঘন্টায় আসে। একটা সময় কিন্তু যাওয়াটা এত সহজ ছিল না। আগের যুগের মানুষ যখন বাণিজ্যিক সফরগুলো করত, সেখানে মাসের পর মাস, কারণ এই পায়ে হাইটা যাত্রা বিরতি দিত, তাবু গাড়তো, ওখানে খাওয়া দাওয়া করতো, যা যা বলি জিন্দিগি এক আর কি। তো শাকিক বলখি সে তার বন্ধু ইব্রাহিম বিন হামদানের কাছে বলতেছে, দোস্ত বাণিজ্যিক সফরে যাই, কিছু মাল পানি দরকার, নাহলে চলতে পারতেছি না। কয় যাও দোস্ত যাও, তুমি যাও, কিন্তু দুজনের ভিতরে আছে একজনের ভয়, তিনি কে? আল্লাহ। গেছে, যাওয়ার পর প্রবাসে গেছে আর কি, অন্য দেশে গেছে, কিছু পয়সা পাতি উপার্জন, ব্যবসায়িক সফরে, বাণিজ্যিক সফরে কিছু নিয়ে গেছে, বিক্রি করবে, আবার কিছু কিনে নিয়ে আসবে, এই দেশে না কি করবে? বিক্রি করবে। এটার নামই বাণিজ্যিক সফর আর কি। শাকিক বলকি রহমাতুল্লাহ আলাই জঙ্গলের পাশে গরিব এলাকা বস্তির ভিতরে তার বাণিজ্যিক কাজ চলতেছিল, সেখানে তিনি ব্যবসা বাণিজ্য করার একটা নিয়ত করছে। সেখানে যাওয়ার পর শাকিক বলকি ওই জায়গায় যখন অবস্থান করলেন, একদিন হাঁটতে হাঁটতে জঙ্গল দিয়ে হাঁটতেছে, দেখে একটা বিরান ঘর, পতিত একটা ঘর। এই ঘরের মধ্যে কোনো মানুষ নাই, জনমানবহীন স্থান। ওই জায়গার ভিতরে দেখলেন ঘরের ভিতরে একটা পাখি বসে আছে, কিন্তু পাখিটা প্রতিবন্ধী পাখি। মানুষের মধ্যে প্রতিবন্ধী যারা যারা হাঁটতে পারে না, তাই না? আর পাখিদের মধ্যেও কিছু প্রতিবন্ধী পাখি থাকে, যারা উঠতে পারে না। যারা কি করতে পারে না? এই যেই পাখি উঠতে পারে না, ওই পাখির তো বড়ই মুসিবত, ঠিক না ভাই? ঠিক। যে কোনো সময় বিড়াল হামলা চালাবে, তার জন্য বড়ই মুসিবত না? প্রতিবন্ধী একটা পাখি উঠতে জানে না, তো উনি চিন্তা করে, আরে এইটা কেমনে বাঁচে জঙ্গলের মধ্যে, এটারে খাওয়াই কেডা? আবার
এই শাকিব বালখির দিলের মধ্যে ধাক্কা লাগছে, আল্লাহ আমি তো রিজিকের জন্য ঘর ছাড়লাম, কত শত মাইল পাড়ি দিয়ে আমি এখানে আসলাম একটু রিজিক অন্বেষণের জন্য, কিন্তু এই পাখি তো জায়গা ছেড়ে নড়তে পারে না, উঠতেও পারে না, এরা খাওয়ায় কে? চিন্তা। মাঝে মাঝে দূর থেকে তাকায় দেখি পাখিটারে কে খাবার দেয়। কিছুক্ষণ পর তাকায় দেখে আরেকটা পাখি উইরা এই পাখিটার মুখের মধ্যে খাবার দেয়া চলে গেল আবার উড়াল মাইরা। এইভাবে করে দিনের মধ্যে তারে 6 বার খানা খাওয়ায় গেল। সুবহানাল্লাহ যেরকম সবাই। শাকিব বালখি রহমাতুল্লাহ আলাইহি হাতের কাজ কাম সব ফালাইয়া কিসের ব্যবসা করবে? তার দিলের মধ্যে ধাক্কা লেগে গেছে, আল্লাহ একটা প্রতিবন্ধী পাখি যেটা উঠতে জানে না, কাজ করতে জানে না, এই পাখিটারেও যদি আরেকটা পাখির মাধ্যমে তুমি রিজিক দিতে পারো, আমি তো আশরাফুল মাখলুকাত, আমার মর্যাদা তো পাখির থেকেও কম নয়, তুমি কি আমার রিজিক দিতে পারবা না? আমি আর বাণিজ্যিক সফর করব না, আর ব্যবসা বাণিজ্য করব না, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বসে থাকবো, আমার আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন। 3 দিনের মাথায় শাকিব বলকে আবার সফর করে চলে আসছে নিজের গন্তব্যে। তার বন্ধু ইব্রাহিম বিন হামদান 3 দিনের মাথায় দেয় বন্ধু দিয়ে আবার একই মসজিদে নামা, এই দোস্ত কিরে তুই না বিদেশ গেলি, বাণিজ্যিক সফরে না গেলি, হঠাৎ তুই আবার, এরকম হয় না? ছেলে বিদেশ গিয়া 1 দিনের মাথা আবার ফেরত আসে, এমন হয় কি হয় না? তোর না ওই দিন তুই আমার থেকে দোয়া নিয়ে বিদায় নিলি, তুই আজকেই দিয়ে আবার দেশে, কারণটা কি এত তাড়াতাড়ি কি ব্যবসা করলি? শাকিব বলকে ডাক দিয়া বলে, ও দোস্ত ইব্রাহিম বিন হামদান, আমি এই বাণিজ্যিক সফরে গিয়া এমন দৃশ্য দেখেছি রে দোস্ত, জীবনে এমন দৃশ্য আর কোনোদিন দেখি নাই। কয় তুমি কি দেখেছো? পুরা ঘটনা খুলে বলল রে দোস্ত। একটা প্রতিবন্ধী পাখিরে দেখলাম, আর একটা পাখি আইনা রিজিক দিতেছে, খাবার দিতেছে, আল্লাহ তারা খাওয়াইতেছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তো যে আল্লাহ একটা পাখিরে খানা দেয়, যে আল্লাহ পাখিরে খানা দেয়, যে আল্লাহ সিংহরে খানা দেয়, যে আল্লাহ পানির নিচে গভীর তলদেশে তিমিরে খাবার দেয়, হাঙ্গর আর কুমিরে খাবার দেয়, ওই আল্লাহকে আমাকে দিতে পারবে না? এই তাওয়াক্কুল নিয়ে আমি চলে এসেছি। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, আমার আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? ইব্রাহিম বিন হামদাম কয়, দোস্ত তুমি কামটা ঠিক করো নাই। কয় কেন দোস্ত, কেন ঠিক করলাম না? কয় এখানে তো পাখি ছিল 2টা, তুমি কেন
ওই প্রতিবন্ধী পাখির সুরাত অবলম্বন করতে চাইলা, তুমি কি পারতা না যেই পাখিটায় প্রতিবন্ধী পাখিটার মুখে খাবার দেয় ওর চরিত্র অর্জন করতে? সুবহানাল্লাহ বলেন সবাই। তুমি তো পারতা যে মেহনত করে ও খাবার আইনা নিজেও খায় আবার প্রতিবন্ধী পাখিটারেও খাওয়ায়। তার মানে তোমার আল্লাহ সম্পদ দিছে, তুমি খালি বৈশা বৈশা খাইও না, মেহনত করো, কামাই করো, উপার্জন করো, এটাও আল্লাহর নির্দেশ। কামাই করে একা খায়ও না, একা খায়ও না। একটা পাখি যদি তার খাবারের মধ্যে আর একটা অসহায় পাখির ভাগ রাখতে পারে, তারেও খাওয়াইতে পারে। তুমি আশরাফুল মাখলুকাত হয়ে একা একা খাও, গরিবের হক আদায় করো না, এতিমের হক আদায় করো না, মা বাবার হক আদায় করো না, প্রতিবেশীর হক আদায় করো না, বঞ্চিত মানুষের হক আদায় করো না, অসহায় মানুষের হক আদায় করো না। কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহর আদালতে আসামি হতে হবে, কথা ঠিক কিনা? তুমি তো দুষ্ট কাজ ঠিক করো নাই, তুমি ওই মেহনতি পাখির মতো হইতা। উপার্জন করো, নিজে না খায়া আরেকজনকে খাওয়াও, আসমানের মালিক তোমার ঘরে খাবার পৌঁছায়া দিবে। জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা, খবরদার খবরদার, হাতে পায়ে ধরে বলি রে বাবা, কারো হক নষ্ট করবা না। আল্লাহর ভয় পুরাপুরি দিলের মধ্যে ঢুকাও। আমার আল্লাহ বলে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই, এমন কোনো মাখলুক নাই, এমন কোনো সৃষ্টি নাই যার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে না। তার মানে জমিনের সকল সৃষ্টির রিজিকের ব্যবস্থাকারী কে? বিশ্বাস হয়? গর্তের ভিতরে পিঁপড়ারে খাওয়ায় কে? একটা পাখি সকালবেলা যখন বের হয়, পাখির জন্য কি কোনো গোডাউন আছে নিজে গেলেই খানা পাইব? কিন্তু পাখির ভিতরে একটা জিনিস আছে, পাখি তাওয়াক্কুল করে কার উপরে? আল্লাহর উপরে। এই জন্য আল্লাহ নবী বলে, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, তোমরা যদি আল্লাহর উপরে যথাযথ তাওয়াক্কুল করতে পারো, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা। সকালবেলা একটা পাখি ক্ষুধার্ত হয়ে বের হয়, বিকেলবেলা নিজের খাবারও খায়, বাচ্চাদের জন্য খাবার নিয়ে বাসায় ফিরে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তো রিজিক দিবেন কে? আল্লাহ। এই রিজিক নিয়ে এত টেনশন করার কিচ্ছু নাই। আপনার রিজিক, এক জাররা রিজিক থাকতে আল্লাহ আপনার মরণ দিবে না। আপনি রিজিক তালাশ করে আল্লাহ আপনাকে রিজিক দিয়ে আপনারে তার থেকে বেশি তালাশ করে। দুচি জাদে মীরা কাশাদে জোরে জোর, দুচি জাদে মীরা কাশাদে জোরে জোর, একে আবদানা দেগার খাকে গোর। আপনি যতটা রিজিকরে না চিনেন, যতটা রিজিকরে না তালাশ করেন, তার চাইতে রিজিক আপনাকে তালাশ করে এর চাইতেও বেশি। একবার কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ লিখছে, এক মুচি চেনেন তো, যারা জুতা কালি করে, জুতা সেলায়, মুচি এক জমিদারের বাড়ির সামনে বসে জুতা কালি করতেছে আর কি, জুতা সেলাইতেছে। কিন্তু মুচি গরিব মানুষ, যারা জুতা সেলায় তারা তো শিল্পপতি থাকে নাকি, কোটি টাকার মালিক, একেবারে গরিব, দিন আনে দিন খায়। তো এই মুচি জুতা শিলানি এবং কালি করার মাঝে মাঝে দেখে হাত এইভাবে করে নাড়ে আর মনের সুখে গান গায়। সুবহানাল্লাহ। কোন ওর কোনো টেনশন নাই, পার উপরে পাও দিয়া ঝুলায় আর এরকম মনের সুখে গান গায়। জমিদার বেটায় কয়, আরে আমার এত জমিদারি, এত টাকা পয়সা, এই ওর মনের মধ্যে যতটা ফুর্তি আমি দেখি যাইতে আসতে, আর জুতা সিলাইতে গেল হাসি দিয়ে কথা কয়, মনে হয় যেন ওই এলাকার মধ্যে বিশাল এক রাজা। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। জমিদারের টেনশনের কোনো কি নাই, শেষ নাই। জমিদারকে আজকে যা করে আল্লাহ ওরা একটু জিজ্ঞাসা করবো, ওর এত সুখ কেন? এই ভাই মুচি, তোমার এত মনের মধ্যে ফুর্তি কে, এত খুশি কে? আমি বড় সুখে আছি। সুবহানাল্লাহ বলেন। কি আছি? সুখে আছি। কয় তোমার এত সুখ কি? তোমার ব্যাংক ব্যালেন্স কি পরিমাণ টাকা পয়সা আছে? তোমার ইনকাম কত? আরে মিয়া, আমার ডেইলি ইনকাম হলো 50 টাকা। সুবহানাল্লাহ বলেন। ডেইলি ইনকাম 50। কয় তোমার ডেইলি খরচ কত? কয় 50 টাকা। তার মানে 50 টাকা ইনকাম, 50 টাকা খরচ। টাকা নাই আমার কোনো চিন্তা নাই, থাকলেই তো এটা ব্যাংকে রাখার চিন্তা, কোথায় রাখবো এই চিন্তা, চোরে নিয়ে গেল কিনা চিন্তা, টেনশন নাই। যেদিন পাই ওদিন খাই, যেদিন পাই না ওদিন খাই না, আমার কোনো টেনশন নাই। রাতের বেলা শুইতে গেলে আমার নোরিয়াম 5 খাওয়া লাগে না, ঘুমের ওষুধ খাওয়া লাগে না, মশারি টানান লাগে না, এসি আর স্প্রে লাগানো লাগে না। আমার শুইতে দেরি হয়, আমার ঘুম আসতে 1 সেকেন্ড দেরি হয় না। যেরকম সুবহানাল্লাহ।
ও একেবারে শরীর ফিটেস্ট একটা মানুষ। ওর সুখের গল্প শুই না জমিদারে কয়, নাও বাবা তোমার এই 500 দিরহাম আমি হাদিয়া দিয়া দিলাম। তো ভালো মানুষ, নামাজ ছাড়ে না, দিনদার মানুষ, হালাল উপার্জন করে হারাম খায় না। নাও নাও এই 500 টাকা তোমার হাদিয়া দিলাম। মুসিরে 500 টাকা জমিদারে কি দিছে? হাদিয়া দিস। 500 টাকা ওই যুগের 500 টাকা, এই যুগের 50,000। ওই যুগের 500, এই যুগের 50,000, তাই নাকি? যখন মানুষ 1 কুড়ি 2 কুড়ি গন্ত, 1 পয়সা 2 পয়সা, 1 পাই 2 পাই গন্ত, ওই সময়ের কথা। এবার মুসি 500 টাকা পাইয়া, বলেন তো মানুষের স্বভাব কিছু পাইলে খুশি হয় না বেজার হয়? স্বাভাবিক মজ্জাগত একটা দিলের মধ্যে বড় আনন্দ লাগা গেছে। আজকে আর তাহলে কাম করুম না, বাসায় যাইগা। গাট্টি গুট্টি গোছায়া বাসার মধ্যে গেছে। বিবি কয় কি এত খুশি কা? কয় বিবি গো, যেই জমিদারের বাড়ির সামনে বৈশা জুতা শিলা, এই জমিদার আমার 500 টাকা হাদিয়া দিছে। সুবহানাল্লাহ, খুশি হয়ে গেছে। রাতের বেলায় স্বামী স্ত্রী খানা খাইয়া ঘুমের বিছানায়, এবার স্বামী বেচারায় ডাক দেয়া কয়, বিবি গো, খড়কুটার ঘর, কোনো চৌকি নাই, খাট নাই, আলমিরা নাই, সিন্দুক নাই, ঘরের মধ্যে কোনো ফার্নিচার নাই, নিচে হলো একটা চাটাই, ঠান্ডা মাটির উপরে চাটাই দিয়া তারপরে ঘুমাই। ঘরের মধ্যে নাড়ার বেড়া, খড়ির বেড়া, বিড়াল ঢোকে, চোর ঢোকে, ডাকাত ঢুকতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু বিবি টাকাটা কোথায় রাখি, কি করা যায়? চিন্তা করতে করতে রাত 12টা বাজছে। কয়টা? 12টা। স্বামী বেচারায় কয়, বিবি রে, একটা চিন্তা করতেছি কি করা যায়, তুমি একটা কৌশল আমারে শেখায়া দাও। বউ কয়, বউ গো মাথায় তো আবার একটু চিকন বুদ্ধি থাকে। কয়, স্বামী আপনারা তো টেনশন করতে পারেন, আমার মাটিটা পাতিল আছে তো, আমরা যেই বিছনায় শুইছি এই বিছনাটা উঠাই এই জায়গার মধ্যে গর্ত করেন, গর্ত কইরা মাটির পাতিল দিয়া, এরপর একটা সরা দিয়া ঢাকনা দিয়া আমরা ওই মাটির পাতিলের মধ্যে কি রাখি, টাকাটা রাখি। এরপরে উপরে আমরা চাটাই বিছায় স্বামী স্ত্রী শুয়ে থাকি। চোর চোর বাফাইলেও নিতে পারবো না, কারণ টাকার উপরে আপনিও শোয়া, আমিও শোয়া। এই গর্ত করতে করতে 12টার জায়গায় 2টা বেজে গেছে। এবার শুইছে, কিন্তু শোয়ার পরে বিবি বেচারার তো আর ঘুম হয় না, 3টা বেজে গেছে। এরপরেও চিন্তা, যদি ডাকাত আইসা টাইনা উঠে তারপরে টাকা নিয়ে যায়। 1 ঘন্টা পরে দেখে বিবি ঘুমায় না। স্বামী উঠছে, কয় কি ও বিবি ঘুমাও না? টেনশন লাগে, টেনশন, না জানি চোর আসে কিনা, আবার ডাকাত আসে কিনা। এইভাবে করে সারা রাত ঘুমাইতে পারে না টাকার চিন্তায়। সকালবেলা বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, প্রাণের স্বামী, ওই জাতের কসম করে কই, তুমি 50 কামাইতা, 50 খরচ করতা, ঘরের টাকাও ছিল না, আমার তালাও ছিল না, আমার জ্বালাও ছিল না, আমার টাকাও ছিল না, আমার টেনশনও ছিল না, আরামের ঘুম ঘুমাইতাম, জান্নাতের বিছানায় শুইতাম। আজকে 500 টাকার চিন্তায় যদি একদিনের ঘুম হারাম হয়ে যায়। বিবি গো, তারা স্বামী ডাক দেয়া কয়, স্বামী গো, তাড়াতাড়ি টাকা নিয়ে যাও, জমিদারের টাকা জমিদারে দিয়ে দাও, তার জ্বালা সেই পোহাক আমরা পোহাইতে পারবো না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। তাইলে যার যত তালা বেশি তার তত জ্বালা বেশি, যার যত সম্পদ বেশি তার তত অশান্তি বেশি, ঠিক না ভাই? ঠিক জোরে কন। যার টাকা পয়সা নাই দেখবেন তার কোনো টেনশন নাই। আরে গরিব মানুষের কি হয় না, হাই প্রেশার হয় না? কোটি কোটি টাকার মালিক কি আর খাবে? কিডনি 2টাই ড্যামেজ হয়ে গেছে, আমার চোখে দেখা। রাআইতু বিআইনাই, আমার মিরপুরে 5টা 7টা বাড়ি, এক একটা বাড়ি 7 তলা 8 তলা 10 তলা, গাড়ির অভাব নাই, মার্কেটের অভাব নাই, নিজের নামে মার্কেট করছে। 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, কিচ্ছু খাইতে পারে না। আল্লাহ তাআলা রিজিক বন্ধ করে দিছে, কারণ রিজিকের মালিক তুই না, আমার আল্লাহ তাআলা বলে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ডাইন হাত দিয়াও কামায়, বাম হাত দিয়াও কামায়, চুরি কইরাও কামায়, শেষরামি কইরাও কামায়, খেতের আইল কাইটা কামায়, আরেকজনের টাইনা কামায়, আর
আত্মসাৎ করে কামায়, বিবির হক আদায় করে না, মায়ের হক আদায় করে না, সমাজের হক আদায় করে না, আরে সন্তানের হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না, এতিমের হক আদায় করে না, আল্লাহর হক আদায় করে না, রসুলের হক আদায় করে না, এমন নাফরমান সমাজের মধ্যে আছে না নাই? এই জন্য আমার পর্দারের মা, মা গো মা, হাতে পায়ে ধরা কইলা যাই মা, কালকে যদি মরে যাও নাকের ফুলটা সঙ্গে যাবে না, কানের দুল যাবে না। আমার মাকে জিজ্ঞাসা করবেন, যেই মায়ের ঘরে স্বর্ণ যত বেশি, ওই মা কি রাতের বেলায় অত আরামে ঘুমায় নাকি? রাতের বেলায় যদি খালি ঘরের একটা ডাল ভাঙা খালি মাঠে পড়ে বা চালের উপরে পড়ে, চিৎকার মেরা সামনে ডাক দেয়, মনে হয় ডাকাইতেছে, ওর ঘুম হারাম হয়ে গেছে। সম্পদের চিন্তা, এটা হলো জ্বালা। তবে সম্পদের যদি হক আদায় করো, এই জন্য আমার মাকে বলবো, মা ও মা, তোমরা তো জানো না, তোমরা শুনেছ মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহির কথা, যার লেখা কিতাব বাবা শরহে জামি, এই আমাদের দর্শনে জামির মাদ্রাসা, এই যে বাঁশবাড়িয়া মাদ্রাসা, পেনাখালী মাদ্রাসা, গওহারডাঙ্গা মাদ্রাসা, এই সমস্ত দর্শনে জামির সব মাদ্রাসার মধ্যে যে কিতাবটা পড়ানো হয়, মোল্লা জামি, যাকে আরেফে জামিও বলা হয়, উনি বড় কবিও ছিলেন, বড় আল্লাহওয়ালা আরেফ বিল্লাহ ছিলেন। আল্লাহু আকবার যখন সবাই, বড় আল্লাহওয়ালা ছিলেন, আশিকে রসুল ছিলেন। দেওয়ানবাগের মতো আশেক না কিন্তু আবার, হ্যাঁ, খালি ওয়ালে ওয়ালে লেখা বেড়ায় বিশ্ব আশেকে রসুল। আসলে এটা আশেকে রসুল না আশেকে শয়তান? আরো যেখানে আশেকে রসুল না আশেকে শয়তান। দেওয়ানবাগি, রাজার বাগি, পীরের বাগি, এরা এত। আজকেও একটা দরবারের সামন দিয়ে আমি আসছি, দেখলাম আর হাসলাম, কি কাণ্ড কীর্তি করা এরা। ওই সমস্ত ভণ্ড নয়, আরেফে জামি, মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি সত্যিকারের আশেকে রসুল। জোরে কান্না আল্লাহু আকবার। মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি, ও আমার পর্দারের মা, মা গো, কষ্ট করে বয়ান শুনতে আসলাম, তোমাদের উদ্দেশ্যেই নসিহত আমার। মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি একদিন বহুদূর সফরে যাবেন, বাসার থেকে বের হয়েছেন মোল্লা জামি, বিশাল বড় হাওর পার হয়েছেন, বিল পার হয়ে তারপরে যাবেন তার গন্তব্যে। তখন তো আর বিমানের যুগ না, গাড়ির যুগ না, ট্রেনের যুগ না যে গাড়িতে চলে যাবে। গাদা নিয়া, গাদা। আগের যুগের মানুষের গাদা কেমন বাহন জানেন? এই যুগের যারা বাইসাইকেল চালায় না, যে পেট্রোল দেয়া, এই যুগের সাইকেল যেই মানের, আগের যুগের গাদা সেই মানের। আর এই যুগের মোটর সাইকেল যেই মানের, আগের যুগের ঘোড়া ছিল ওই মানের। কথা বুঝছেন? পালসার গাড়ি আছে না, এটার মান আগের যুগের ঘোড়ার মতো আর কি। আর এই যুগের প্রাইভেট 4 চাকার গাড়ি যেই মানের, আগের যুগের উট ছিল সেই মানের। সুবহানাল্লাহ। তাহলে সাইকেল মানে একেবারে নিম্নমানের, গাদা মানে একেবারে নিম্নমানের, 3rd ক্লাসের একটা বাহন। মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি এই গাদায় সওয়ার হইয়া রওয়ানা, বিশাল বড় মাঠ, ধুধু মরুভূমি পার হইয়া গন্তব্যের মধ্যে পৌঁছাবেন তার বিশেষ কারণে, বিশেষ জরুরতে। কিন্তু পথিমধ্যে সন্ধ্যা গড়ায় আসছে। মরুভূমি, যেখানে হিংস্র প্রাণীরা থাকে, ভয় থাকে, পাহাড়ি এলাকা। মোল্লা জামি চিন্তায় পড়ে গেল, হায় হায়, রাতের বেলা পথ চিনি না, হারায়াও যেতে পারি, গন্তব্য ভুলেও যেতে পারি, তাহলে আর পথ চলা যাবে না। এখন একটু ফর্সা থাকতে থাকতে কারো বাড়িতে উঠতে হবে, কারো মেহমান হতে হবে, রাত্রটা ওখানে যাপন করতে হবে, সকালবেলা আবার সফর আরম্ভ করতে হবে। সুবহানাল্লাহ। আগের যুগের মানুষ লজিন রাখতো, হ্যাঁ, সরাইখানা, মুসাফির খানা খুলে রাখতো, মানুষ সেখানে গিয়া কি করতো? রাত্রি যাপন করত। তো মোল্লা জামি দেখি এলাকার মধ্যে কার বাড়িতে উঠা যায়, তালাশ করছে যে বাঁশবাড়ি এলাকার ভিতরে, মাশাআল্লাহ এই বাড়িতে একটা বিল্ডিং দেখা যায়, এই বাড়িতে উঠি। তাইলে মনে করছে এটা জমিদারের বাড়ির। গোয়াল ভরা গরু দেখা যায়, আস্তাবল ভরা উট দেখা যায়, গোলা ভরা ধান দেখা যায়, ফসলের অভাব নাই, খড়কুটায় পুরা বাড়িটা ভরা। দেখাই বুঝছে এটা কার বাড়ি? ধনী বাড়ি, গরিবের বাড়ি না, জমিদারের বাড়ি। বাড়ির দরজা গিয়া ডাক দিছে, ও বাড়িওয়ালা কেউ আসেননি? একটু জায়গা দিবেননি? আমি মুসাফির, আজকের রাত্রটা আপনাদের বাড়িতে, আপনাদের ঘরে একটু থাকতে চাই। বাড়িওয়ালা ছিল আবার একটু বখিল টাইপের, বখিল বোঝেননি। হ্যাঁ, কিন্তু ঘরের অভাব নাই, থাকতে দিতে পারে। কিন্তু বাড়িওয়ালা মনে মনে কয়, থাকতে দিলে তো খাইতেও দেওয়া লাগবো। যদি এই মানুষটারা থাকতে দেই তাহলে কি দেওয়া লাগবো? খাবারও দেওয়া লাগবো। থাকতে না হয়তো দিতাম,
কিন্তু খাবার দিম কি লেগা, খাবার দিলে তো আমার রিজিক কি হয়ে যাবে, কইমা যাবে। এখন কয় ভাই আপনি থাকতে চাইছেন, থাকতে দিলে সমস্যা হইতো না, কিন্তু আমার বাড়িতে মেহমান আছে, একটু এই সমস্যা ওই সমস্যা, আর একদিন যদি এখান দিয়ে আসেন তাইলে আইসা বেড়ায় যায়, আজকের মতো থাক। মোল্লা জামিনে ঘরে জায়গা দেয় না। সমাজের এমনও মানুষ আছে কপাল পোড়া। ছোট্টবেলায় যখন আমি আমার গ্রামের মাদ্রাসায় যখন আমি নাজেরা সবক শোনাই, নাজেরা কোরআন শরীফ দেখা দেখা যখন শোনাইতেছিলাম, আমার স্পষ্ট মনে আছে একটা হরফেও ভুল নাই, একটা লফজের মধ্যে ভুল নাই। জালো কাঠির এক হুজুর ছিল, আমারে পড়াইতো নাজেরা। তো হুজুর ধান কালেকশনে আমার এক জায়গায় নিয়ে গেছে। তো আমি ছাত্রদের মধ্যে একটু সাইজে ছোট আর কি, বয়স কম ছিল, আরও অন্যান্য ছাত্ররাও ছিল। কালেকশন করতে করতে তখন তো মাথায় করে ধান নেওয়া লাগতো, যতটুকু পারতাম, কেউ 10 কেজি কেউ 5 কেজি এইভাবে বোঝা নিয়ে নিয়ে গ্রামে গ্রামে ধান কালেকশন করতাম। ছোট্ট মানুষ, কাজে অভ্যস্ত না, বাবা কোনোদিন কাজে লাগায় নাই, কারণ আমার বাবা ছিল এক স্কুলের হেড মাস্টার, ছেলেরে কাজে লাগায় না। আর আমি 7 বোনের এক ভাই, একটু আদর বেশি করতো বাপ মা আর কি, কাজে লাগাইতো না আর কি। তো আমারেও নিচে আমি শখে বোঝা টানতেছিলাম। পানির পিপাসা লাগলেও হুজুরদেরকে এতটা কদর করতাম, পানি চাওয়ারও সাহস পাইতাম না যে হুজুর পিপাসা লাগছে। হুজুর বলছে সামনের গ্রামে নাকি এক হাজি সাহেব আছে মাদ্রাসার কমিটির, ওই বাড়িতে গিয়ে দেখি আল্লাহ যদি খাওয়ায় 4টা ডাইল ভাত খাওয়া আর কি, এই আশা দিয়ে আমাদেরকে নিতেছে। তো হঠাৎ এক বাড়িতে গিয়া হুজুরে ধান চাবে আর কি। তো ওই বাড়িওয়ালারা খাবার বাড়ছে আর কি, খাবার খাবে ভিতরে। হঠাৎ আমরা যখন উঠানের মধ্যে ঢুকে গেলাম, ওই বারান্দায় যে খাবার বাড়ছে আমরা দেখতেছিলাম। হুজুরে দেখা তাড়াতাড়ি কয়, তাড়াতাড়ি এগুলো ঘরে নাও, এগুলো ঘরে নাও, তাড়াতাড়ি এগুলো ঘরে নিয়ে যাও। তার মানে হুজুর আসছে, যদি আবার খানা থাকলে তো একটু সৌজন্য তো রক্ষা করতে হয়, যে হুজুর আয়েন বহেন একটা খায়া যান। হুজুর দেই কাছে গেলেন, হাজি সাহেব কয় পরে আইসেন, পরে আইসেন, আপনার যে রেখা দিবনে ধান পরে দিবনে, পরে আইসেন। কিন্তু কসম আল্লাহর, আরেক বাড়ির চাইতে অনেক গরিব, নেহায়াত গরিব বাড়ির ঘাটায় দেখলাম একটা ভ্যান। তখন তার অটো গাড়ি না, ওই লোকটা মনে হয় ভ্যান চালায়। কয় দুপুরবেলা হুজুর ধান কালেকশন করতে আইসেন, ছাত্র চেহারা দিয়ে শুকায় গেছে, খাওয়াইছেন নি কিছু। এই ভ্যানওয়ালায় কয় হুজুর ছাত্রগুলো নিয়ে আমার ঘরের মধ্যে আসেন। ঘরে গিয়া দেখি এই তক্তা নিচে বাঁশ গাইরা, তারপরে তক্তা বিছাইছে, খাটও নাই, একটা চকিও নাই। আমার হুজুরের ওই খাটের উপরে, ওই মাচার উপরে বসাইলেন। আমরা 8-10 জন ছাত্র আমরা নিচে বসলাম। তাড়াতাড়ি দেখি তার ঘরের ভিতরে একটা বয়মের ভিতরে কতটি গুড় ছিল, আখের গুড়। একটা সময় এমন ছিল মানুষকে পানি দেওয়ার আগে একটু গুড় দিত, মনে আছে না আপনাদের? গুড় যা ছিল ডিব্বাটা ধরে দিছে সামনে, কয় নেন হুজুর খান। এই ছাত্রদেরকে দেন, একটু গুড় খাইছি, পানি খাইলাম, মন হয় যেন কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। কারণ ছোট মানুষ, সবাই কষ্ট করছে, বোঝা টানতেছে। বেচারা একবার ভিতরে যায়, একবার বাহিরে। বিবি তার রান্না করে, রান্না করে, যা বলে বিবি কি রান্না করছো, তাড়াতাড়ি রান্না করো, মেহমান আসছে। বেচারা কিন্তু ভ্যান চালায়। খাবার যা ছিল বনের মধ্যে বাইরা, ওই ফলের মধ্যে বিছায়া এবার প্লেট দেয়া কয় হুজুর ডাইল ভাত যা আছে, রিজিকের মালিক তো আল্লাহ, আপনারা একটু খানা। আমার বাবা কসম দিয়া বলে, ওই গরিব মানুষটার বাড়ি এখন আছে। মাঝে মাঝে যখন ওই পথ দিয়া যায়, আমার ওই স্মৃতিগুলো মনে পড়ে যায়। এখন তার বাড়িতে 5 তলা বিল্ডিং, আল্লাহ তাআলা অভাব রাখে নাই, শান্তি দিয়া দিচ্ছে, গাড়ির মালিক হয়ে গেছে। আর যেই মানুষটা আলেম দেখা নাক ছিটকাইছে, বসতেও দিতে চায় নাই, এক গ্লাস পানিও খাওয়াইতে চায় নাই, যেমন ছিল তেমনই আছে, তার ঘরের মধ্যে শান্তি নাই। তাহলে চিল্লায় বলেন শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলতে হবে, শান্তি দেওয়ার মালিক কে? এ আমার বাবা, রিজিক তোমার না, কেউ কাউরে খাওয়াইতে পারে না। এতিমরে সবাই খাওয়াইতে পারে না। ও মা, তোমার গাছের লাউ চোরেও খায়, ডাকাতেও খায়, কিন্তু আল্লাহওয়ালারা যদি খায়, তোমার ক্ষেতের ধান, তোমার ক্ষেতের চাল, তোমার ওই ক্ষেতের একটু বাবা তরি তরকারি যদি একজন আল্লাহওয়ালার কাছে যায়, আল্লাহওয়ালা খায়া যদি আলহামদুলিল্লাহ কয়, সে যদি নামাজ পড়ে রব্রে একবার ডাক দিয়া ফেলায় আল্লাহ বইলা, আল্লাহ যদি খুশি হয়ে যায়, তোমারে মাফ কইরা আল্লাহ জান্নাতের দুয়ারগুলো খুইলা দেয়। কথা ঠিক না ব্যাটে? কি জোরে কান বলেন তো, আমার আল্লাহ পারে কি পারে না? মোল্লা জামিরে এই ধনী মানুষ কয় জানগা,
আরেকদিন আইসেন। আরেফে জামি রহমাতুল্লাহ আলাই, মোল্লা জামি বের হয়ে গেলেন, মনটা তার খারাপ, এই রাতে আমি কার কাছে যাব, কোথায় আশ্রয় নিব, একটা অসহায় মানুষকে সে আশ্রয় দিল না। মোল্লা জামি যখন বের হয়ে গেছে, ওই দিক দিয়া তার বেগম ছিল অন্তঃসত্ত্বা গর্ভবতী। এটা বানানো গল্প নয়, কিতাবের মধ্যে লেখে। বিবি ছিল প্রেগনেন্ট, দেখতেছি না। দাইমা ডাকো, এলাকার মধ্যে দাইমা কারা ডাকো। এই দিক দিয়া ঘরের ভিতরে চিল্লা পাল্লা কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে, বিবির প্রসব বেদনা উঠে গেছে। আশেপাশের দাইমার আসছে, তারা সবাই পরীক্ষা নিরীক্ষা করে দেখে, নার্সরা আইসা পরীক্ষা করে দেখে বাচ্চার পা আগে চলে আসছে, মাথা উল্টায় গেছে। একটা বাচ্চা ডেলিভারির সময় আগে আসতে হয় কি মাথা, পরে আসে পা, কিন্তু এই বাচ্চার পা এসে গেছে, বাচ্চা উল্টা। এই পা যদি আগে আসে বাচ্চা মারা যাবে, নয়তো বা রুগী মারা যাবে। দাইমারা কয় আমরা এখানে বাচ্চার ব্যবস্থা যদি করতে যাই, হয়তো বাচ্চা মারা যাবে, নয়তো বা বাচ্চার মা মারা যাবে। বলেন বাড়িওয়ালা আপনি কোনটা চান? বাড়িওয়ালা এবার চিন্তায় পড়ে যায়, হায় হায়, বাচ্চাও মরে যাক এটাও চাই না, বিবি মারা যাক এটাও চাই না। এবার অসুস্থ বিবি ডাক দেয়া কয়, দেখেন কোনো হুজুর পান কিনা, একটু পানি পরানতে পারেন কিনা। বিপদে পড়লে তোমরা হুজুরের কাছে দৌড়াও, আর সুখে থাকলে তখন কনসার্ট করো, গান করো, আনন্দ করো, ফুর্তি করো, আলেম ওলামার কাছেও যাও না। কথা ঠিক না ব্যাটিক? যারা কান তু কুজাওয়া সুন্নতে আহমদ কুজা, তু কুজাওয়া সুন্নতে আহমদ কুজা, বা মোহাম্মদ কাইসাওয়াদে নিসবত তোরা, বা মোহাম্মদ কাইসাওয়াদে নিসবত তোরা। এখন স্বামীর মনে পড়ছে, আরে হুজুর তো একটা আইসল ওই সন্ধ্যাবেলা আমার ঘরে, আমি কেন হুজুর দ্বারে তাড়ায়া দিলাম, থাকলে তো এখন বেটে বলে লাগা যাইত। আমি তো ভুল করে ফেলাইছি, হুজুর আসছিল, মনে হয় আল্লাহ পাঠাইছিল, আমি তো তাড়ায়া দিছি। নিজের ভুল বুঝতে পারছে, দ্রুতগামী ঘোড়া নিয়ে আবার দৌড় মারছে। হুজুর কোন দিকে গেছে তার পিছনে পিছনে। হুজুর তো গাদায়, সাইকেল আর হুন্ডা দৌড়াইলে কোনটা আগে যায়? হুন্ডা আগে যায়। ঘোড়া দৌড়ায় গাদারে দৌড়া ফেলাইছে। যায় দেখে হুজুর মাত্র 1 কিলোমিটার দূরে গেছে। পিছন থেকে ডাক দেখা, হুজুর আসেন, হুজুর আসেন, একটু পানি পড়া দিয়া যান, আমার ঘরে আমার বিবি বড় অসুস্থ, একটু পানি পড়া চাই। পানি পড়া দিলে কিন্তু আমার থাকতে দিতেই গো, সুবহানাল্লাহ কোন সবাই পানি পড়া দিতে পারি, আমার কি করতে হইব? থাকতে দিতে। হুজুর কি কোন, আমার তো ঘরের কয়েকটা খাট খালি, এতক্ষণ কয় জায়গা নাই, আর এখন কয় থাকার জায়গার অভাব নাই। আসেন হুজুর আসেন। ঘরের মধ্যে নিয়ে গেছে, নিয়ে এবার খাবার রেডি। কি খাবেন হুজুর, কি খাবেন? কেউ ঠান্ডা পানি, কেউ পাখার বাতাস। হুজুর তো বুঝা ফেলাইছে কাণ্ডটা ঘটাইছেন যিনি তিনি কে? রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের চিন্তা তোমার না রে বান্দা, রিজিকের চিন্তা তোমার না, রিজিক দিবেন যিনি তিনি কে? আল্লাহ। এবার হুজুর কয়, হুজুর একটা তাবিজ দেন, একটু পানি পরা দেন, যেন বাচ্চাটা ঠিক হয়ে যায়, সঠিকভাবে যেন বাচ্চার ডেলিভারি হয়ে যায়। হুজুরের মনে মনে তো একটু কষ্ট, কিন্তু আল্লাহওয়ালারা বেশিক্ষণ দিলের মধ্যে কষ্ট রাখে না। হুজুর কয়েকটা কাগজ দেন, একটা কলম দেন। কাগজ কলম হাতে নিয়া মোল্লা জামি রহমাতুল্লাহ আলাই, আরেফে জামি, বড় আশেকে রসুল, বড় আল্লাহওয়ালা, এবার আরামের বিছনায়, শান্তির জায়গায়, স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। আরশের মালিক ডাক দেয়া, আল্লাহ আমার থাকার জায়গা ছিল না, থাকার জায়গা হলো, খাওয়ার ব্যবস্থা ছিল না, খাওয়ারও ব্যবস্থা হলো। তার ঘরে নাকি তার বিবির সমস্যা, সন্তানের সমস্যা, আল্লাহ আমারটা যে ব্যবস্থা করছে তারটাও তুমি ব্যবস্থা করে দাও। শুধু এই কথাটাই কাগজের মধ্যে লেখছে, আর কোনো কথা লেখে নাই। এই কথাটা লেখা কয়, এই কাগজটা নিয়ে ডান উরুর মধ্যে বাম উরুর মধ্যে বেঁধে দেন, আর পানিটা একটু খাওয়াইয়া দেন। যখন খাওয়াইছে, আর যখন এই তাবিজটা রানের সাথে বেঁধে দিয়েছে, কিছুক্ষণের মধ্যে দাই মারা ডাক দিয়া কয়, কি এক অলৌকিক ঘটনা, মুহূর্তের মধ্যে দেখি বাচ্চা এমন ভাবে নাড়াচাড়া দিছে, মাথা আবার পজিশন মতো চলে আসছে। 1 মিনিটের মধ্যে বাচ্চা আসানির সাথে ডেলিভারি হয়ে গেছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার পর্দার মা, মা গো মা,
এই জন্য রিজিকের চিন্তা কইরো না মা, নিজে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো, সন্তানকে তাওয়াক্কুল শিখাও। ও মা, আল্লাহর ওলি হয়ে যাও। মা গো, মরতে হবে, কবরে যেতে হবে। এ যুবক ভাই, ও টাকাওয়ালারা, ও পয়সাওয়ালারা, ও গাড়িওয়ালা, বাড়িওয়ালা, জমিওয়ালা, ও প্রবাসী ভাইরা, বলেন তো কবরে গিয়ে আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহর কাছে প্রত্যেকটা সম্পদের হিসাব দেওয়া লাগবে কিনা, জোরে কর। এই জন্য আমার বাবা, খবরদার খবরদার, আমি আর আপনাদেরকে কষ্ট দিব না। আজকের মধ্যমণি হুজুর বসে আছেন, পীর সাহেব হুজুর দোয়া করবেন রে বাবা। আমি অল্প কয়েক মিনিটে শেষ করি, খুব মনোযোগ দেন। এ যুবক ভাই, এই জীবনের মধ্যে এই দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, শান্তির জায়গা আল্লাহ রাখছে জান্নাতে। আল্লাহ তাআলা অনাদিকাল, অনন্ত অসীমকাল ওই সুখের জান্নাত দিবে যদি ঈমান আর আমল নিয়ে কবরে যাইতে পারি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি, যেমনটা তাওয়াক্কুল করেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। একজন সাহাবীর কথা বলে আমি এখন বিদায় নিব, খুব খেয়াল করেন। ওই সাহাবীর নাম হযরতে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম ইমরান, পিতার নাম হযরতে হুসাইন। আলীর ছেলে হযরতে হুসাইন না, আরেক হুসাইন, ইমরান বিন হুসাইন। ওনার কঠিন ও জটিল রোগ ছিল, ওনার রক্তগুলো পানি হয়ে গিয়েছিল, প্যারালাইসিসের রোগী। বিছনায় পড়ে থাকতো, নড়াচড়া করতে পারে না। ইমরান বিন হুসাইন যেই বিছনার মধ্যে শোয়া থাকতো, হাত নাড়াইতে পারতো না, পা নাড়াইতে পারতো না। এ বাবা, এই যে সোজা হয়ে শুধুমাত্র চেহারাটা একদিকে ছিল, এই অবস্থায় বছরের পর বছর একই বিছানায় শুয়েছিল। পিঠের মধ্যে ঘা হয়ে গেছে, পসরাবার পায়খানা। খাটের নিচ দিয়া ওনার মলদারের বরাবর একটা ছিদ্র করা হয়েছিল, ওই জায়গা দিয়ে পসরা পায়খানা করত, আর ওখানের মধ্যেই সবাই পরিষ্কার করত। এইভাবে 1 বছর আর 2 বছর নয়, দীর্ঘ 7 বছর পর্যন্ত এইভাবে রোগের বিছনায় শোয়া ছিল। বলেন তো, রোগ দেওয়ার মালিক কে? আল্লাহ। একবারও কখনো বিরক্ত হয় নাই, রাগ করে নাই। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী। আরেকজন সাহাবী, তিনি তাকে দেখতে গেলেন, কারণ সাহাবায়ে কেরামের মধ্যে ইয়াদাতুল মারিজ এই গুণটা অনেক বেশি ছিল। এক ভাই আরেক ভাইরে দেখতে যাইতেন, একটু সেবা করতে চেষ্টা করতেন, খেদমত করতে চেষ্টা করতেন। যেই সাহাবী দেখতে গেলেন তাকে, তার নাম মুতাররিফ ইবনে আব্দুল্লাহ। এই মুতাররিফ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমরান বিন হুসাইনের রুমের মধ্যে যখন ঢুকলেন, তার এই হালাত দেখা নড়তে পারে না, কাত হতে পারে না, সোজা হতে পারে না। এই অবস্থায় 7 বছর পর্যন্ত একজন সাহাবী রোগের বিছনার মধ্যে শুয়ে আছে। তার মানে অপরাধ বেশি করছে, এই জন্য আল্লাহ রোগ বেশি দিছে, তাই নাকি? না না, আল্লাহ যারে পছন্দ বেশি করে তারে বিপদ আপদ আল্লাহ তাআলা বেশি দেয়, তার মর্যাদা বাড়ানোর জন্য, তার ইজ্জত বাড়ানোর জন্য। মুতাররিফ ইবনে আব্দুল্লাহ এই হালাতটা দেখা কিছুক্ষণ পরে বৈশা বৈশা তিনি কাঁদতেছে। নবী সাহাবী মুতাররিফ ইবনে আব্দুল্লাহ কাঁদতেছে। হযরত ইমরান বিন হুসাইন যিনি রোগী, তিনি দেখা কয়, আরে আমা বালুক, এই তোমার কি হলো? ওই মুতাররিফ ইবনে আব্দুল্লাহ কাঁদো কেন? মায়ুবকিকা, কোন জিনিস তোমারে কাঁদায়? মুতাররিফ ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া কয়, ও ভাই ইমরান, তোমার এই করুণ হালাত দেখে আমি চোখের পানি রাখতে পারি না। এতটা কষ্ট তোমার হইতেছে, তুমি নড়তে পারো না, উঠতে পারো না, নিজের হাত নাড়াইতে পারো না। মশামাছি নাকের উপরে পড়লেও হাত দিয়া তাড়ানোর মতো তোমার ক্ষমতা নাই। কয় এই হালাতটা দেখে আমি কাঁদতেছি। হযরত ইমরান বিন হুসাইন ডাক দিয়া কয়, ও মুতাররিফ ইবনে আব্দুল্লাহ শোনো, ওই জাতের কসম করে বলি, তুমি কাঁদো কেন? আমি তো কাঁদি না। আমার আল্লাহ আমারে ভালোবাসা যেই হালাতে আমার আল্লাহ রাখতে চায়, আল্লাহ আমারে এই অবস্থায় রাইখা মনে হয় আল্লাহ তাআলা ভালোবাসে। আমি এই অবস্থায় থাকি আল্লাহর কাছে পছন্দের। আল্লাহ যে অবস্থায় আমার রাইখা আল্লাহ খুশি থাকতে চায়, আমি আল্লাহর ওই ইচ্ছার উপরে, মানসার উপরে আমিও খুশি আছি, রাজি আছি। এই 7 বছরেও আমার কোনোদিন মন খারাপ হয় নাই। তুমি কেন কাঁদতেছো? তোমার কান্না করাটা উচিত হয় নাই। চিৎকার মেরে কান্না, আল্লাহু আকবার। তুমি কেন কাঁদতেছো? আমি তো একদিন টেনশনও করি নাই এ নিয়ে। তার সবর দেখা, তার তাওয়াক্কুল দেখা মুতাররিফ ইবনে আব্দুল্লাহর চোখের পানি বন্ধ হয়ে গেছে।
হযরতে ইমরান বিন হুসাইন ডাক দিয়া কয়, মুতাররিব ইবনে আব্দুল্লাহ, তবে বিদায়কালে তোমার একটা সুসংবাদ দিয়া দেই, খবরদার খবরদার এ মুতাররিব ইবনে আব্দুল্লাহ, এই কথাটা তুমি কাউরে বলবা না, এই কথাটা কারোর সাথে শেয়ার করবা না, যতদিন বাইচা থাকো কথাটা গোপন রাখবা। এই কথাটা যে আমি তোমারে বলছি তুমি দুনিয়ার কোনো মানুষরে বলবা না। কয় বলেন ইমরান বিন হুসাইন, বলেন ভাই আপনি কি বলতে চান? কয় তুমি তো জানো না আমাকে আমার আল্লাহ এমন কোনো রাত নাই আকাশ থেকে হাজার হাজার ফেরেশতারা আমার ঘরে প্রবেশ করে রাত্রি বেলায়, আর এরা আমার ঘরে ঢুকে সালাম দেয়, আমি নিজ কানে সালাম শুনতে পাই। আমি সবর করার কারণে আল্লাহ যে অবস্থায় রাখছে, খাওয়ায় রাখুক আর না খাওয়ায় রাখুক, সন্তুষ্ট থাকার কারণে ওই ফেরেশতা দিয়া আল্লাহ আমার খেদমত করায়। রাতের বেলায় যখন সব ঘুমায় যায়, কোনো ফেরেশতা আমার পাও টেপতে থাকে, কোনো ফেরেশতা আমার হাত টেপতে থাকে, কোনো ফেরেশতা আমার মাথা টেপতে থাকে, আর ফেরেশতারা বিদায়কালে মুসাফা করে আমার কাছ থেকে দোয়া নিয়ে তারপরে বিদায় নেয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবা, কি নিয়া কবরে রওনা করলা? আর গাড়ি গাড়ি কইরো না, আর বাড়ি বাড়ি কইরো না। 10 বিঘা জমি আছে 11 বিঘা বানানোর জন্য পাগল হয়ো না, তাইলে কিন্তু তোমার আখিরাত বরবাদ হয়ে যাবে। আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ যা দিছো আলহামদুলিল্লাহ, আমি আর চাই না, ঈমান নিয়া কবরে যাইতে চাই। আল্লাহ দুনিয়ায় সুখ চাই না, আখিরাতের সুখ চাই, পরকালের সুখ চাই। আল্লাহ আমি জান্নাত চাই। এ আমার বাবা, তুমি ভালো আছো, আল্লাহ তোমার এতিম বানাই নাই। এই এতিমখানায় আজকেও এই মাদ্রাসায় খানা খায়া যখন আমি দোতলায় বসলাম, এই মাদ্রাসার এক বাচ্চা, নাম তার জুনায়েদ, ছোট্ট জুনায়েদ, আমার পাশে বসছে। মাদ্রাসার ওস্তাদরাও দেখছে আজকের ঘটনা, আপনাদের এই মাদ্রাসার ঘটনা। জুনায়েদ আমার পাশে বৈশা কয়, হুজুর আমার বাবার জন্য একটু দোয়া কইরেন। যখন দোয়া চাইছে, ছোট্ট বাচ্চা ডাক দিয়া কাছে টানলাম, জুনায়েদরে বললাম, বাবা জুনায়েদ, কেন তোমার বাবার কি হয়েছে বলো? কথাটা জিজ্ঞাসা করার সাথে সাথে দেখি ওর চোখের পানি টলমল করতেছে। কয় হুজুর আমার বাবা নাই, আমার বাবা দুনিয়া সেরা ইন্তেকাল করেছে। আমি চির এতিম, আমার একটা বোন ওই মাদ্রাসায় পড়ে। বললাম তোমার মা কি করে? জুনায়েদ কয় হুজুর আমার মা মাঝে মাঝে মানুষের বাড়িতেও কাজ করে, বিভিন্ন কাজ কাম করে তারপরে সংসার চালায়। কিন্তু মায়ের কেমন তাওয়াক্কুল, মা সন্তানটারে কাজে লাগায় নাই, মেয়েটারও কাজে দেয় নাই। কোরআন শেখানোর জন্য, হাদিস শেখানোর জন্য মাদ্রাসায় দিয়ে দিছে। এই মাদ্রাসায় পাল্লা আজকে হুজুরে গিয়া জিজ্ঞাসা করেন জুনায়েদের কথা। এ যুবক ভাই, বুড়া বাবা, দুনিয়া কবরে যাবে না, বাড়ি কবরে যাবে না, গাড়ি কবরে যাবে না, নারী কবরে যাবে না। তুমি যতই বলো এটা আমার, এই গাড়ি আমার, এই বাড়ি আমার, এই চেয়ার আমার, চেয়ারম্যানই আমার, মেম্বারই আমার, তোমার সাথে কিচ্ছু যাবে না, যাবে শুধু নেক আমল। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কান। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। বলেন আপনার ছেলে কি বলবেন, আব্বা দাও তোমার গুনার বোঝার আমার মাথায় দাও? যেই বিবির জন্য এত পেরেশান, বিবি কি বলবেন হাসরের ময়দানে, স্বামী আমার দেন আপনার গুনার বোঝার আমার মাথায় দেন? কেউ বলবে না। এ আমার বাবা, কেউ মাথায় নেবে না, তোমার গুনার বোঝা তোমাকেই বহন করতে হবে। কথা ঠিক কিনা? যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে। আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে, তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে। সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। এই মহল কোঠা বাড়ি গাড়ি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই মহল কোঠা সোনা
দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। এই জন্য আমার বাবা, তোমার ছেলে গুনাহ করে, তোমার ছেলে নামাজ পড়ে না, তার জন্য পাগল হইলা এতিমখানার এতিমের প্রতি দরদ আসলো না, কোরআনওয়ালার প্রতি তোমার মায়া নাই, নিজে আলেম হইতে পারলা না, সন্তানরা আলেম বানাইতে পারলা না, আলেমের বন্ধু হইতে পারলা না। আল্লাহর নবী কয় আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ। দুনিয়াতে যারা এতিমকে লালন পালন করবে, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম 2 আঙ্গুল যেমন পাশাপাশি, ওই মানুষটারে নিয়ে আমি মুহাম্মদ এতিম ছিলাম, আমি মুহাম্মদ তারে নিয়ে একই সাথে একই জান্নাতে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ।